এমন একটা হেলদি রেসিপি সবসময় থাকা উচিত খাবার টেবিলে। মিক্স ভেজিটেবল দিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। অনেকেই আমরা ভুলে যাই যে ভেজিটেবল শরীরের জন্য কতটা উপকারী। থাই স্টাইলে এভাবে স্টার ফ্রাই মিক্স ভেজিটেবল কিন্তু আপনি এমনি এমনিই খেয়ে নিতে পারবেন। এটা এতটা মজার হয়। বানাতে খুবই সহজ। এখানে আমি অর্ধেকটা গাজর একটু লম্বা ছোট ছোট করে কেটে দিয়েছি। প্রায় 150 গ্রামের মতো বেবি কর্ন নিয়েছি, ছোট ছোট ভুট্টা যেটা। আর এখানে একটা ব্রকলি আমি ছোট করে কেটে দিয়েছি। এখন এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম কমিয়ে রাখবো। যখন ভেজিটেবলটা একটু স্টিম হয়ে যাবে তখন অন্য একটি পাত্রে সরিয়ে রাখবো। এখন চুলায় কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর একটা কাঁচামরিচ আমি ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এটা অপশনাল, না দিলে এটা স্কিপ করা যাবে। রসুনটাকে হালকা তাপে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিকেন। এখানে প্রায় 200 গ্রাম চিকেন দিয়েছি। চিকেনের পিসগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি। তো চিকেনের পিসগুলোকে নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। আর এখন অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ মতো সয়া সস, 1.5 টেবিল চামচের মতো দিয়েছি ওয়েস্টার সস দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে চিকেনটাকে রান্না করে নেব। তো চিকেনটা যেহেতু বুকের মাংস, রান্না হতে একেবারে অল্প সময় লাগে। এখানে আমি ফ্রেশ মাশরুম দিয়েছি 1 কাপের মতো আর দিয়েছি বাঁধাকপি প্রায় 1 কাপের মতো দিয়ে এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। মাশরুম আর বাঁধাকপিটা পরে দিলাম যেহেতু এটা হতে একেবারে অল্প সময় লাগে। তো চিকেনের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি স্টিম করা ভেজিটেবলগুলো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর 1/4 চা চামচের মতো দিয়েছি চিনি। এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর ভেজিটেবলটা রান্না করে নেব হাই হিটে। চুলার আঁচটা একেবারে হাই করে দিয়ে আমি মোটামুটি আধা মিনিটের মতো নাড়াচাড়া করে মিশিয়ে দিলেই কিন্তু আমার ভেজিটেবলটা রেডি। তো চুলার আঁচটা আমি একেবারে হাইতে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বাস হয়ে গেছে। এত সহজ এই থাই স্টার ফ্রাই মিক্স ভেজিটেবলটা আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। খেতেও কিন্তু বেশ ভালো লাগে। সবজিগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে যাবে না, অর্থাৎ গলা গলা হয়ে যাবে না, একটু ক্রাঞ্চিনেস ভাব থাকবে। আর দেখবেন সবজিগুলোর কালারটাও কিন্তু খুব সুন্দর থাকে, একেবারে সবুজ। তো এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন।